ট্রু ফলস নট গিভেন, এটা নিয়ে সবারই কনফিউশন থাকে। আমি নিজেরও কনফিউশন ছিল প্রথমবার যখন আইএলটিএস এক্সাম দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমিও ভুল করেছিলাম। সো পরবর্তীতে আমি ইমপ্রুভ করেছি। সো আমি যেভাবে ইমপ্রুভ করেছি আমার জায়গাটা রিডিংয়ে 6 থেকে কীভাবে 8 পেলাম, সেই টিপস টেকনিক্সের সমন্বয়ে আমরা ট্রু ফলস নট গিভেনের যেই ফর্মুলাটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব, কিভাবে আমাদের ব্যান্ড স্কোরকে ইনক্রিজ করা যায় সেটাও দেখার চেষ্টা করব। সো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। সো আমরা যদি দেখি এখানে, এটা আমরা কয়েকটা সেকশনে ভাগ করেছি। আমি কি ধরনের প্রশ্ন, আসলে আমরা একটা প্রথমে ধারণাটা নিই, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু বলতে এখানে বোঝায় যে আপনি যখন যে প্যাসেজটা থাকবে সেটা সরাসরি বা স্পষ্টভাবে দেওয়া থাকবে, মানে আপনার প্রশ্নে যেটা বলছে এবং আপনার প্যাসেজে যেটা আছে দুইটা সরাসরি বা স্পষ্টভাবে দেওয়া থাকবে, আপনাকে এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। ফলসের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে যদি লেখা স্পষ্টভাবে বিপরীত কিছু থাকে, ভালো করে খেয়াল করবেন, ফলসের ক্ষেত্রে স্পষ্টভাবে বিপরীত কিছু থাকবে। নট গিভেনের ক্ষেত্রে কি হবে দেখেন, এইটা একটু কনফিউশন করে, সেটা হচ্ছে ফলস এবং নট গিভেনের ভিতরে, সেটা হচ্ছে উল্লেখই না থাকে বা তথ্যটি অসম্পূর্ণ হয়, মানে সেই বিষয়টা কোনোভাবে উল্লেখই নেই, সেই ক্ষেত্রে আমরা নট গিভেন দিব, এবং অথবা যেই তথ্যটি বা ইনফরমেশনটা আছে সেটা অসম্পূর্ণ থাকবে, এরকম হলে সেক্ষেত্রে আমরা নট গিভেন দিব। সো ইয়েস নো নট গিভেন হলো অপিনিয়ন বেসড, কিন্তু ট্রু ফলস নট গিভেন হচ্ছে ফ্যাক্ট বেসড। তার মানে ইয়েস নো নট গিভেন টোটালি আলাদা একটা জিনিস, কিন্তু ট্রু ফলস নট গিভেনটা হচ্ছে ফ্যাক্ট বেসড, অবশ্যই যেটা ঘটবে বা ঘটে নাই এরকম বোঝায়। সো আমরা সেকশন 1 দেখলাম, প্রশ্ন সম্পর্কে আগে ধারণা নিলাম যে কিভাবে আসলে থাকবে, কিভাবে আনসার করতে হয়। এখন সেকশন 2 দেখবো, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আনসার স্ট্র্যাটেজি কীভাবে করা যায়। ভালো করে খেয়াল করবেন যে এই সেকশনে স্টেপ দেওয়া আছে, সেটা হচ্ছে প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে, ভালো করে আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা অনেক সময় ভুল করে ফেলি, সেটা হচ্ছে নির্দেশনা ভালো করে পড়ুন, পড়ার পরে আগে আইডেন্টিফাই করুন যে এখানে ট্রু ফলস নট গিভেনের কথা বলছে নাকি ইয়েস নো নট গিভেনের কথা বলছে। এটা আগে আপনাকে অবশ্যই নির্দেশনা ভালো করে পড়তে হবে, নির্দেশনা ভালো করে দেখার পরে তখন আমরা ডিসাইড করব। সেক্ষেত্রে হবে কি, প্রশ্নের শুরুতে আপনি দেখে নিন কী ধরনের প্রশ্ন, এটা বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি না বোঝেন মানে নিজের ইচ্ছা মতো করে ফেলেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভুল করার সম্ভাবনা থাকবে। সো আমরা এইটা আগে দেখে নিব। 2 নম্বর স্টেপটা হচ্ছে প্রতিটি স্টেটমেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে, শুধু কিওয়ার্ড নয়, পুরো বাক্যের মানে বুঝতে হবে। মানে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যেহেতু এটা ট্রু ফলস নট গিভেন, এই কারণে শুধুমাত্র কিওয়ার্ড না, সম্পূর্ণ বাক্যটাই সুন্দর করে পড়তে হবে এবং মানে বুঝতে হবে। মানে বুঝতে না পারলে কিন্তু আপনি আনসার সঠিকভাবে করতে পারবেন না। এখানে দেখুন বেশ কিছু ওয়ার্ডস আছে, সাম, অলওয়েজ, মেইনলি, অকেশনালি, নেভার, এইসব কোয়ালিফাইং ওয়ার্ডস লক্ষ্য করুন। মানে এই কথাগুলো কিন্তু ঘুরাই দিতে পারে, পুরো মিনিং চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। কোনো জায়গায় বললো সাম, কোনো জায়গায় বললো অলওয়েজ, কোনো জায়গায় বললো নেভার। এই কথাটা তার মানে কি একটা বাক্যকে কি করে, পুরো অর্থ চেঞ্জ করে দিতে পারে। সো এই কোয়ালিফাইং যে ওয়ার্ডগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ভালো করে দেখতে হবে। সো কি বলছি, এই শব্দগুলো পুরো বাক্যের মানে পাল্টে দিতে পারে, তাই পুরো বাক্য বুঝে বুঝে পড়ুন যে এই ধরনের শব্দ আছে কিনা, প্রশ্নে আছে কিনা, এবং আমি যেখানে প্যাসেজে দেখেছি সেখানে আছে কিনা। 3 নম্বর স্টেপটা হবে, সেটা হচ্ছে সম্ভাব্য সিনোনিম চিন্তা করবেন, সমার্থক শব্দ চিন্তা করবেন, ঠিক আছে। আপনি জাস্ট পড়ে গেছেন বিগ, এখন ওখানে বিগ কখনোই দিবে না। একটা জিনিস খেয়াল করবেন, আইএলটিএসে কখনোই হুবহু কোনো শব্দ ওইভাবে দেয় না। মোস্ট অফ দ্য টাইম 99% ক্ষেত্রে সিনোনিম ব্যবহার করে, অ্যান্টোনিম ব্যবহার করে, মানে যখন যেটা দরকার, কখনোই সেম ওয়ার্ডের কথা বলবে না, মানে সেম সেম থাকবে না। সো আমাকে কি করতে হবে, আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে একাডেমিক যে ভোক্যাবসগুলো আছে সেইগুলোর সিনোনিম সুন্দর করে আগে থেকে পড়তে হবে, যে রিলেটেড আপনি পড়ছেন প্রথম থেকেই ট্রাই করবেন। যেমন এখানে বিগ দিয়ে অনেক রকমের সিনোনিম শব্দ আছে, সায়েন্টিস্ট ডিসকভার্ড দেওয়া আছে, এটারও কিন্তু সিনোনিম ব্যবহার করা হয়েছে। সো এখানে সম্ভাব্য সিনোনিম চিন্তা করবেন, তাহলে আপনি ট্রু ফলস নট গিভেনে ভালো আনসার করতে পারবেন। স্টেপ 4, সেটা হচ্ছে প্যাসেজে মিলিয়ে পড়বেন। আমিও কিন্তু এভাবে পড়তাম, ঠিক আছে, প্রথমবার আসলে বুঝতে পারি নাই, দ্বিতীয়বারে যে এভাবে করেছি। প্যাসেজে মিলিয়ে পড়বেন, যে স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে ঠিক অংশ খুঁজে বের করবেন এবং ভালো করে পড়বেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে কোনো জায়গায় মিল খুঁজে পাচ্ছেন সেটা বারবার পড়বেন। কেন? কারণ মিললে ট্রু, না মিললে ফলস, এবং কিছুই না থাকলে সেক্ষেত্রে নট গিভেন। কেন কোনো প্যাসেজের সাথে মিলাবেন? কারণ আপনি তো বুঝতেই পারছেন, যদি মিলে যায় হুবহু কথা তাহলে ট্রু, যদি না মেলে, যদি অপোজিট কথা বলা
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ফলস। আর যদি কোনো কিছুই না বলে অথবা অস্পষ্টভাবে কোনো কিছু বলে তাহলে সেই ক্ষেত্রে নট গিভেন দিবেন। স্টেপ 5-এ যে আপনি কি করবেন, সিদ্ধান্ত নেবেন ট্রু ফলস না নট গিভেন কোনটা হবে, ভালো করে সিদ্ধান্ত নেবেন। লেখা যদি স্পষ্টভাবে বলা হয়, বারবার বলছি কারণ আমি এগুলো এইভাবে সলভ করেছিলাম। প্রথমবার যখন 6 পেয়েছিলাম তখন আমিও ভুল করেছিলাম, বাট দ্বিতীয়বার যখন 8 পেয়েছিলাম রিডিংয়ে সেই ক্ষেত্রে আমি এইগুলো এইভাবে ওভারকাম করেছিলাম। সো লেখায় যদি স্পষ্টভাবে বলা হয় তাহলে ট্রু, যদি উল্টো কিছু বলা হয় তাহলে সেই ক্ষেত্রে ফলস, যদি উল্লেখই না থাকে বা স্পষ্ট না হয় তাহলে নট গিভেন। এটা কিন্তু মাথার ভিতর মানে একদম গেঁথে রাখতে হবে, ঠিক আছে। এবার কি করবেন, স্টেপ 6 আমি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে উত্তর নিশ্চিত করতে লেখার অংশ আন্ডারলাইন করবেন, অবশ্যই আন্ডারলাইন করবেন। এখানে আপনার কোনো সমস্যা নেই, আপনি প্রশ্নে আন্ডারলাইন করতে পারেন, মার্কিং যেমন তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের অন্যান্য পরীক্ষার মতো না, এখানে আপনি যে কোনো কিছু করতে পারবেন কিন্তু নকল করতে পারবেন না। সো এখানে বলছে উত্তর নিশ্চিত করতে লেখার অংশ আন্ডারলাইন করবেন, আমি যেভাবে করতাম, তার মানে যে অংশ থেকে উত্তর পেয়েছেন সেটা আন্ডারলাইন করবেন, এতে করে আপনি সহজে পরীক্ষার সময় ভুল কম করবেন। মানে না দাগিয়ে পড়াটা আসলে এটা একটা খারাপ অভ্যাস, আপনি অবশ্যই দাগিয়ে পড়ার চেষ্টা করবেন। স্টেপ 7 যদি কোনো কিছু না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে নট গিভেন দিবেন। যদি মাথায় কিছু আসে না তাহলে নট গিভেন দেবেন। বেশি সময় এক প্রশ্নের সময় নষ্ট করবেন না, মানে আপনার মাথায় কিছু নাই, এটা সম্পর্কে আসলে বুঝতেই পারছেন না যে আসলে কি বলছে, সেই ক্ষেত্রে আপনি নট গিভেন দিয়ে দিবেন। কারণ একটা প্রশ্নে বেশি সময় নষ্ট করলে পরবর্তীগুলোর উপরে এটার মানে ইফেক্টটা পড়বে। সো এই জায়গাটা আপনি নট গিভেন আনসার দিয়ে দেবেন। সেকশন 3 সেটাও কি, যে এক্সট্রা বেশ কিছু টিপস আছে, সেটা যদি আমরা একটু ধারণা নিই, যেমন আমিও এই টিপস গুলো আসলে ফলো করেছিলাম, সেটা যদি আমি বলি তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখেন, যে বলছে যে টিপ 1 ডোন্ট ইউজ ইউর নলেজ। আপনি কিন্তু কখনোই নিজের নলেজটা কি করবেন না, এখানে ব্যবহার করবেন না। আগ থেকে জানেন এমন কিছু দিয়ে উত্তর দেবেন না, উত্তর শুধুমাত্র প্যাসেজ থেকে বের করবেন। যে আগে থেকে জানেন এমন কোনো কিছু দিয়ে উত্তর দিবেন না, শুধুমাত্র উত্তরটা হবে প্যাসেজ থেকে বের করে দিবেন। তার মানে যেটা লেখা আছে ওইটা থেকে নিজে থেকে বের করে কোনো কিছু করবেন না, ঠিক আছে। টিপ 2টা হচ্ছে কি, যে ছোট পরিবর্তন অর্থ পাল্টাতে পারে। সো এই ছোট্ট ছোট যে পরিবর্তন এইগুলো ভালো করে খেয়াল করুন, বিশেষ করে এই যে এই টাইপের যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই ওয়ার্ডগুলো আপনার পুরোপুরি অর্থ চেঞ্জ করে দিতে পারে। সো এই অর্থগুলো ভালো করে মনে রাখতে পারলে আপনি ট্রু ফলস নট গিভেনে ভালো করতে পারবেন। টিপ 3টা হচ্ছে এই টাইপের যে কথাগুলো আছে, ক্লেম, সাজেস্টেড, ফ্লিপড, এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো স্পষ্ট নয়, মতামত বা দাবির ইঙ্গিত দেয়। সো এইগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ট্রু ফলস নট গিভেন ভুল করে ফেলবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন যে ট্রু ফলস নট গিভেন প্যাসেজের উত্তর সাধারণত ক্রমানুসারে হবে, মানে 1 2 3 4 এভাবে আসবে, ঠিক আছে। একের পরে 3 তারপর 2 এভাবে আসবে না, সবসময় একটা রুলস ফলো করবে, মানে 1 এর পরে 2 2 এর পরে 3 এভাবে ফলো করবে। সো এটাও আপনি ভালো করে মাথায় রাখবেন। নট গিভেন হলে ঘাটাঘাটি না করে মুভ অন করবেন, মানে দেখা যাচ্ছে যে একটা উত্তর খুঁজে পাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে নট গিভেন দিয়ে আপনি চলে যাবেন, কারণ একটা প্রশ্নের জন্য এক মিনিটের বেশি সময় দিবেন না, দরকার নাই ভাই, একটার জন্য একটাই, জাস্ট কোনো কিছু বুঝতে না পারলে নট গিভেন দিয়ে দিবেন। এখানে প্র্যাকটিস আছে, আমি জাস্ট একটু বলি যে সাপোজ স্টেটমেন্টে দেওয়া আছে কি দেখেন, যে কোকা কোলা হ্যাজ অলওয়েজ বিন প্রডিউসড ইন দ্য ইউএসএ, কিন্তু প্যাসেজে লেখা আছে কি, যে কোকা কোলা ওয়াজ ফার্স্ট প্রডিউসড ইন দ্য ইউএসএ বাট নাও ইট ইজ ম্যানুফ্যাকচার ইন ওভার 100 কান্ট্রিজ। দেখেন কি বলছে, বলছে এখানে কোকা কোলা হ্যাজ অলওয়েজ বিন প্রডিউসড ইন দ্য ইউএসএ, বলছে যে কোকা কোলা সবসময় কি হয়েছে দেখেন ইউএসএ প্রডিউসড হয়, কিন্তু এখানে কি প্যাসেজে তাই লেখা না, এখানে বলছে ফার্স্ট প্রডিউস হয়েছিল ইউএসএ বাট এখন সেটা 100রও বেশি দেশে এটা প্রডিউস হচ্ছে, উৎপাদন হচ্ছে। সো এখানে আনসারটা কি হবে, ফলস হবে। এখানে অলওয়েজ এই যে ইন দ্য ইউএসএ বলা হয়েছে কিন্তু লেখার সময় অনেক দেশের কথা বলা হয়েছে, সো এটা কিন্তু ফলস হবে। আর একটা স্টেটমেন্ট যদি বলা হয় যে কোকা কোলা ইজ পপুলার ইন মোর দ্যান 100 কান্ট্রিজ, কিন্তু প্যাসেজে লেখা আছে কোকা কোলা ইজ ম্যানুফ্যাকচার ইন ওভার 100 কান্ট্রিজ। দেখেন এটা কি কোনো কিছুর সাথে মিল আছে, স্টেটমেন্টে কি কোকা কোলা ইজ পপুলার ইন মোর দ্যান 100 কান্ট্রিজ, কিন্তু প্যাসেজে লেখা কোকা কোলা ইজ ম্যানুফ্যাকচার ইন ওভার 100 কান্ট্রিজ। সো এখানে স্টেটমেন্ট এবং প্যাসেজের লেখার কোনো মিল নাই, সো এটা কি হবে আনসার, নট গিভেন হবে। আরেকটা স্টেটমেন্টের কথা যদি বলি যে কোকা কোলা ওয়াজ ফার্স্ট প্রডিউসড ইন দ্য ইউএসএ, এখানে বললো কোকা কোলা ওয়াজ ফার্স্ট প্রডিউস ইন দ্য ইউএসএ, মানে স্টেটমেন্ট এবং প্যাসেজের লেখা সেম মিলে গেছে, সো এখানে কি হবে আনসার, ট্রু।
সো আপনাকে এইভাবে মেলাইতে হবে, এভাবে মিলাইতে পারলে আপনি বুঝে বুঝে আনসার করতে পারলেই কিন্তু আপনার পরিপূর্ণ আনসারটা হবে। 6 থেকে 8-এ যদি যাওয়া যেতে পারে তাহলে অবশ্যই আপনিও পারবেন। আমি এই স্টেপগুলো ফলো করেই কিন্তু 6 থেকে 8-এ গিয়েছিলাম, সো আপনিও যেতে পারবেন। একটা বিষয়, সেটা প্রতিটি প্রশ্নের সময় নেন কিন্তু আটকে যাবে না। একটা বিষয় আমরা যদি বলি, এগুলো একটু বলার চেষ্টা করি, সেটা কি নট গিভেন মানে আপনি খারাপ না, এটা অনেক সময় সঠিক উত্তর। শিক্ষার্থীদের বোঝার একটা মানে অনুমানে খেলা নয়, শুধু লেখার উপর নির্ভর করে। সিমিলার মিনিং খোঁজার চেষ্টা করবেন, এখানে কিওয়ার্ড, কোয়ালিফায়ার বা সিনোনিম আলাদা করে লিখে বোঝাতে পারবেন, এটা বুঝে ট্রাই করবেন। সো এই যে কোয়ালিফায়ার্স শব্দগুলো আছে, এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের গেম চেঞ্জার্স। ভালো করে খেয়াল করবেন, কোয়ালিফায়ার যে শব্দগুলো আছে এইগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেনের গেম চেঞ্জার। সো এই কোয়ালিফায়ার্স ওয়ার্ডসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এগুলোর অর্থ জানতে হবে। একই সাথে যে এই যে ভার্বস অফ অপিনিয়ন বেস যেটা আছে, এইগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এইগুলো শিওর না, জাস্ট মতামত দেওয়া। এবং সিনোনিমটা ভালো করে পড়তে হবে। যদি এইভাবে বুঝে বুঝে পড়েন তাহলে আমার মতো 6 থেকে আপনি রিডিংয়ে 8-এ যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আশা করি ট্রু ফলস নট গিভেন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই ধরনের প্রশ্ন আসলে আমরা নিজেরাই খুব সুন্দরভাবে আনসার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। প্রত্যেকটা বিষয়ে এইভাবে আলাদা করে ভিডিও দেওয়া হবে। সো আমার পেজে হলে অবশ্যই ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী কোনো এপিসোড নিয়ে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।